দেবাদিদেব মহাদেব, সকল দেবের প্রধান আমি। তাই আবার সকলেই সর্বদেবের প্রধান দেবাদিদেব মহাদেব বলে। আর এক নাম অল্পতে সন্তুষ্ট, তাই আশুতোষ। আবার সকল ভক্ত বলে শিব শম্ভু। তবে নিত্যদিনে নেই, আজও গেছিলাম ওই কুচুরি পাড়া, কেউ তো আমায় সিদ্ধি পার করালো না। তবে কি আমার মন সন্তুষ্ট হবে না? আজ কার্তিক গণেশ নয়, চণ্ডী গেছে বাপের বাড়ি, জয়া বিজয়া রন্ধনশালায় আজ বেশ তো অন্নপূর্ণা সকলে। তবে আমি কোথায় গেলে সিদ্ধি পাবো? আজ তো কুচুরি পাড়া থেকে বিমুখ হয়ে ফিরেছি, এই কৈলাসে কলরব পাখিরা যে গান করে রয়েছে। তবে আমি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আমার কন্যা রেতুলা আসে কিনা। প্রণাম হই তবু চরণে পিতা। আয়ুষ্মান। ওরে মা, বলো তো আজ কেন বিলম্ব হলো কৈলাসে আসতে? পিতা গ, বলো। কাপড় ধুতে করতে গিয়েছিলাম, তোমারই নাতি ধনঞ্জয় পুরো বিরক্ত করেছে, তাই বিলম্ব হয়েছে পিতা, আমাকে ক্ষমা করে দাও। কি বললে মা? ধনঞ্জয় তোমায় বিরক্ত করেছে? হ্যাঁ পিতা। তাই বিলম্ব হয়েছে? তবে দাও না আমার বাগম্বর দাও, আচ্ছা আমি পরিধান করবো, দাও। এক এক করে সকল দেবদেবীর কোষাগারে আমি বস্ত্র দিয়ে এসেছি, অবশেষে এসেছি তোমার এই কৈলাসে পিতা। এই নাও তোমার এই বাগম্বর। পরিমাণে তুলে পিতা, নিত্যদিনে তুমি বাগম্বর ধুয়াতো করতে, এই হেনতে চমৎকার ধুয়াতো হতে না। তবে এই বাগম্বর কে ধুয়াতো করেছে মা? এই বাগম্বর আমি ধুয়াতো করেছি। কি বললি? আজ তুমি এই বাগম্বর সত্যই তুমি নিজ হস্তে ধুয়াতো করেছো? হ্যাঁ। নিত্যদিন বাগম্বর ধুয়াতে তুমি ওই পুকুরের কচুরি পাড়ার ফুল, আজ কেন বাগম্বর দেখতে একেবারে সূর্য সমতুল। কিন্তু পিতা, হ্যাঁ বা, এই বস্ত্র ধৌত করার জন্য আমার ছাড়া কেউ কি আর রয়েছে? একই আজ তুমি ছলনার আশ্রয় নিচ্ছ মা, সত্য প্রকাশ করো। আমি তোমার পিতা, আমি তোমায় সৃষ্টি করেছি, পাবে তুমি আশীর্বাদ। আর যদি সত্য প্রকাশ না করো, জানো মা, আজ তোমার পিতা তোমায় করবো অভিসম্পাত। আজ আমি তোমারই সম্মুখে সত্য কথা বলবো, এই বাগম্বর আমি ধৌত করিনি, এই বাগম্বর ধৌত করেছে আমার এক বঞ্জি। কি বললে? হ্যাঁ পিতা। এই দেবলোকে কোনোদিন শুনি নাই রয়েছে তোমার বঞ্জি, পুত্র রয়েছে তোমার ধনঞ্জয়, কোথায় পেলে তুমি বঞ্জি? সে হচ্ছে আমার পাতানো বঞ্জি। কি বললে? পাতানো বঞ্জি? হ্যাঁ পিতা। তবে এই স্বর্গলোকে সকল দেব দেবী রয়েছে, এই দেবগণের মাঝে তুমি কাকে তুমি বঞ্জি পাতালে? সে যে মর্তধাম হতে এসেছে। মর্তধাম হতে স্বর্গলোকে? হ্যাঁ, স্বর্গলোকে গমন করেছে পিতা। তবে মা, আর যদি সত্যই তোমার বঞ্জি হয়, তবে আমায় সে কে হবে? আমার যদি বঞ্জি হই, তোমার সম্পর্কে নাতনি হবে। কি বললে? তোমার নাতনি পিতা। আজ সম্পর্কে আমার হয় নাতনি? হ্যাঁ। তবে মা, তোমার বঞ্জিকে নিয়ে আসতে পারবে এই কৈলাস শিখরে? কিন্তু পিতা, হ্যাঁ মা। আমার বঞ্জিকে আমি তোমার সম্মুখে নিয়ে আসতে পারবো না। কেন? তার পরনে কোনো ভালো ভূষণ নেই, সর্বাঙ্গে কোনো অলংকার নেই, মাথার কেশগুলো যেন এলোমেলো। ওরে মা, আজ তোমার বঞ্জির অঙ্গে নেই সুন্দর বস্ত্র, নেই অলংকার, তাই তুমি চিন্তায় চিন্তিত। হ্যাঁ। চেয়ে দেখো আজ কৈলাস নীরব, ওই তোমার বিমাতার চণ্ডীর কক্ষে ছুটে যাও, তার কক্ষ হতে সুন্দর বসন পরিধান করাবে, আর সুন্দর করে
অলঙ্কারে সজ্জায় সজ্জিত করে নিয়ে এসো। বে পিতা, আমার বন্ধুকে তোমার কাছে আমি সুন্দরভাবে ওই নর্তকী বিষয়ে সজ্জিত করে আমি তোমার এই কৈলাসে নিয়ে আসবো। বেশ, এসো মা, আসি। এসো। ওই তো আমার খণ্ডনে তুলে আজ ছুটে গেছে ওই বঞ্জিয়ানারা ধরে। তবেই আমাকেও যে সুন্দর করে সাজতে হবে। আজ কৈলাস শিখরকে সুন্দর করে সাজিয়ে তুলবো। তাই আমি আমার ভক্ত রয়েছে নন্দী ভৃঙ্গি, তাকে আমি স্মরণ করব। কোথায় নন্দী, কোথায় ভৃঙ্গি? बाबा ছুটে এসো কৈলাস মাঝে। आसी बाबा आसी। अच्छा भला कोई तो कर्म कर ले रे, अच्छा भला कोई तो कर्म कर ले रे, थोड़ा थोड़ा बाबा कर्म कर ले, थोड़ा थोड़ा। আয়ুষ্মান बाबा হ্যাঁ, आज के আমার অনেক আনন্দ। আনন্দ? আজকে সত্যই আনন্দের দিন। কেন জানো বাবা? কেন? ওই যে মর্তর মানব সকলকেও মানে সকলে মিলে আজকে হয়েছে শিব চতুর্দশী, সকলে মিলে আপনার ব্রত পালন করছে। তা সত্য। হ্যাঁ বাবা। তবে আজ মর্তবাসী সকলে আমায় ব্রত পালন করছে সত্য। হ্যাঁ। তবে কি আমায় আমায় সিদ্ধি পান করাবে না? ও সিদ্ধি পান করবে? হ্যাঁ করাবো বাবা, করাবো। তবে দাও না। প্রত্যেক দিনে যেমন করে তোমাকে সিদ্ধি পান করিয়ে দিই, হ্যাঁ। আজও তোমায় সিদ্ধি পান করিয়ে দেবো। বেশ, দাও। এসো বাবা, এসো এসো। বেশ। আহা রে ভোলানাথ, নাও ভোলানাথ। আহ, আহ হয়েছে আজ হৃদয় খানা জুড়িয়ে গেল। সত্যি? সত্যই নন্দী, কি? আজ যে তুমি বলেছিলে ওই দেখো পিতা, ওই দেখো আজ যে মর্তবাসিনী আমার পুজোই রত। সত্যি বাবা সত্যি। তাই তুমি বলো না, এমন কোন ভক্ত রয়েছে তার কাছে আমায় ছুটে যেতে হবে, তার সকল মনোবাসনা পূর্ণ করব আমি। তাই হ্যাঁ বলবো বাবা? বলো না। ও বাবা এই হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, নন্দী হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, সত্য বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ও বাবা এই সত্যই বললে, কিন্তু সবাই পাগল, সকলে পাগল। হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নন্দী বছর শেষে চৈত্র মাসে যখন বাবার নাচে, সত্যই বললে নন্দী। হরি ওম তৎসৎ। বছর শেষে চৈত্র মাসে যখন বাবার নাচে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।
বিষয় কত জ্বালা হ্যাঁ বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 ও বাবা ভোলা সত্যই বললেন নন্দী, হয়েছে বাবা সকলে যে পাগল তাই তো আমায় ভালোবাসে। তবে গান গাইতে গাইতে বলছো না বাবা জানো, শোনো, আজ আমায় সুন্দর করে সাজিয়ে দাও। আর শুধু আমায় নয়, এই কৈলাস শিখরকে সুন্দর করে সাজিয়ে দাও। সাজিয়ে দিতে হবে হ্যাঁ বেশ বাবা বেশ তুমি সাজিয়ে সজ্জিত করে দেবো বেশ। বসো বাবা বসো 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 এমনি এমনি সাজিয়ে দিই আহা রে কি সুন্দর মানিয়েছে বাবা মানিয়েছি তাই হ্যাঁ সুন্দর আমায় সুন্দর করে সাজালে হ্যাঁ এই কৈলাসকে একে একে পুষ্প দিয়ে হ্যাঁ সুন্দর করে সাজিয়ে তোল। তাই করবো বাবা তোমার কথা মতো এই কৈলাসে তোমাকে আমি সুন্দর করে পুষ্প দিয়ে সাজিয়ে দেবো হ্যাঁ শুধু তাই বেশ, নয়, বাবা এই কৈলাসে আসবে মর্তবাসী নারী। যেই সভা তো ইন্দ্রলয়ে, হ্যাঁ সেই সভার আয়োজন করবো আমি এই কৈলাস। বেশ বাবা বেশ তোমার কথা মতো আমি সকল কিছু সাজিয়ে দেবো বেশ বাবা আমি দ্বার রক্ষিক হয়ে থাকি হ্যাঁ ওই তো আজ এই সুন্দর কৈলাস আরো সুন্দর হয়েছে। তবে কোথায় আজ তো এলো না সেই আমার কন্যা নেতুলে। তবে কোথায় তার বলছি, বেশ কিছুক্ষণ অপেক্ষা করি, কতক্ষণে আসে সে। এসো বঞ্জি এসো, আমি আর পিতার সম্মুখে নিয়ে যাবো, এসো। ও মাসি ধীরে চলো দেবতা নব মাসি আছি কত দূরে মাসি ধীরে চলো দেবতা নব মাসি আছি কত দূরে সেই হচ্ছে পিতা ভোলা মহেশ্বর। কিন্তু বঞ্জি বলো আমার পিতাকে যদি নাচে গানে যদি মোহিত করতে পারো, তাহলে নিশ্চয়ই তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরে পাবে। কিন্তু আমার পিতাকে দেখে তুমি ভয় করো না। যাও, আমি তাহলে আসি। এসো
তাহার চরণে আমার জানাই প্রণাম আসি। একে আশীর্বাদ করি ভর্তবাসিনী রানী, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। সে কি? কেন? আজ আমি তোমায় আশীর্বাদ করেছি, তোমার স্মৃতির সিঁদুর যেন অটুট থাকো। বলিও হে দেব এ কথা সম্ভব, ছিঁড়ে গেছে বিধির বাঁধন। বলি ও হে দেব কথা সম্ভব, ছিঁড়ে গেছে বিধির বাঁধন। একবার ছিঁড়ে তোমার কোনা বিশ্বহরি, আমার ভাষা বিশহরি কি বলে বলছো তুমি? তোমার কোনা বিশ্বহরি, অধিক দিল বলি কথা সম্ভব, ছিঁড়ে গেছে বাঁধন। এ কি সোনারে কন্যা তুমি? আমার কন্যা মনসা তোমার পতি হরে নিয়েছে? তবে বলো না তোমার কি আত্মপরিচয়, বলো তোমার। তাই হবে প্রভু। বেশ, আমি বলি শোনো, তুমি দীপ মহিষর, হ্যাঁ সত্য কথা কই তোমারই বছর, বান রাজার ঘরে জন্ম বানের কুমারী, বলিদাদা পিতার সম উষানাম ধরি, নানা রকম অলঙ্কার অগুরু চন্দনে, মুনিকে কলুদান শিবিরাত্রি দিনে, সেই পুণ্যে গিয়ে শুরু করি প্রধান নর্তকী হয়ে ইন্দ্র বিদ্যা ধরি। দেবের নির্দেশ লেখা ছিল কপালে, নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে, ও বিচারে সাপ দিল দেব পুরন্দর, নোর লোকে থাকিবারে দ্বাদশ বছর, সেই ছেলে পদ্মাবতী হরি নিল মোর, হরিয়া জন্ম দিল সাই রাজার ঘর, সত্য সনকা শাশুড়ি মোর শ্বশুর চাঁদ, তার ঘরেতে জন্ম দিল অনুরুদ্ধ লক্ষ্মীধর। কাল রাত্রে অকুপ্রভু কাল নেশা ভাঙে, লোহ বাসনে প্রভুকে খায় কাল সাপে, সেদিন হইতে উপবাসী ভাসিনু সাগরে, ভাসিতে ভাসিতে এলাম কৈলাস মাঝারে। বেশ কন্যা বেশ। যত দুঃখ পাই আমি আসিতে হিতাই, শত শত দ্বীপ জ্বালিয়ে আমি তবু পাই, তবু কন্যা পদ্মাবতী করিল এমন দুর্গতি, অজ্ঞানে চক্ষু দৃষ্টি করহ পশুপতি। বেশ, কেন করবে না? আমি জাতের পুত্র বধূ হও তুমি কনিষ্ঠ, তার সম্পর্কে হলে তুমি আমার না দেবো, তবে স্বর্গলোকে ছিলে তুমি ওই উষা বৃত্ত ধরি, নৃত্য দেখিলাম আমি স্বর্গলোকে ইন্দ্রের গচরে, তবে তুমি সেই নৃত্য যদি পরিবেশন করতে পারো এই কৈলাসে মাঝে, আমি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। আমার হৃদয় বিনার তার ছিঁড়েছে, কেমন করে গাইব? বেশ, আমি তোমার আশীর্বাদ করব, ওই হৃদয় বিনারে তার আমি পুনরায় জোড়া লাগিয়ে দেব। আমার শরীরে শক্তি নেই, বেশ হাঁটতে পারি না। বেশ, এসো, আমি তোমায় শক্তি প্রদান করছি, পুনরায় তুমি ফিরিয়ে পাবে ওই অঙ্গের শক্তি। তাই হবে। দেবী দাদু, বলো। আমি যতবার নৃত্য করেছি আমার স্বামী দেবতা আমার সঙ্গ দিয়েছে, এখন আমার সঙ্গ কে দেবে? তবে তুমি এক কাজ করো, আমার প্রাণপতি ফিরিয়ে দাও, একসঙ্গে নৃত্য করব। বেশ, কেন দেব না? চেয়ে দেখো, আমি যে জগৎ স্বামী, আমার পাওয়ার তরে সকলে আমায় পুজো করে, আমি জগৎ স্বামী তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি, আমার কিসের প্রয়োজন প্রাণপতি বলো? তাই হবে। বেশ, নৃত্যগীত পরিবেশন করো। হে মহাদেব
করো করুণা হরি ওম তস্মৈ। হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা হরি ওম। তুমি ত্রিশূলধারী, তুমি ডমরুধারী, ও না করুণা। তুমি ত্রিশূলধারী, তুমি ডমরুধারী, ও না করুণা। তোমারই কৃপায় প্রভু হইছিনা। তোমারই কৃপাতে প্রভু হইরাছিনা। আমি সকল মনোবাসনা পূর্ণ করব। হে মহাদেব তুমি করো করুণা। তুমি আকাশ আছো, তুমি বাতাস আছো, তুমি বলো। আমি যে আকাশে, বাতাসে, আমি যে সৃষ্টিতে। আকাশ আছো, তুমি বাতাস আছো, তুমি বলো। তোমারই কৃপায় প্রভু হইলাছিনা। তোমারই কৃপায় প্রভু হইলাছিনা। হে মহাদেব তুমি করো করুণা। তুমি ব্রহ্মা আছো, তুমি বিষ্ণু আছো, তুমি মহেশ্বর। এসো, এসো। ব্রহ্মা আছো, তুমি বিষ্ণু আছো, তুমি মহেশ্বর। তোমারই কৃপায় প্রভু হইলাছিনা। তোমারই কৃপায় প্রভু হইলাছিনা। হে মহাদেব তুমি করো করুণা। এসো। অগণাথ রে, আজ আমার মন সন্তুষ্ট করেছিল, সকল কিছু ফিরিয়ে দেব। তবে যে সভা তো ইন্দ্রালয়ে, সেই সভার আয়োজন করেছি আমি এই কৈলাস করে। সকল দেব দেবীর যদি মন জয় করতে পারো, আমি কথা দিচ্ছি এই কৈলাস বিহারী আমি তোমার প্রাণপতি ফিরিয়ে দেব। বিষ্টাই হবে, বেশ, তুমি এসো আবার কৈলাসে পালঙ্কে বিশ্রাম করো। বিষ্টাই হবে, বিশ্রাম করছি। বেশ। অহে মুনি শ্রেষ্ঠ দেব ঋষি নারদ, ছুটে এসো, ছুটে এসো এই কৈলাস ভুবনে। কোথায় রায়নি না, রায়নি না, রায়নি না।
হরি বল হরি বল হরি বল। এ কে প্রভু? নো, আজ কেন তুমি মোরে নারদ ঋষি দেখে বলে নিয়েছ? নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বলে না রে মন পাখি, দিনে দিনে হাই সময় বয়ে যায়, দিশি না রে মন ফাঁকি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে না রে মন পাখি, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে না রে মন পাখি। নারায়ণ নারায়ণ নারায়ণ। একি আজ কেন কৈলাস শিখরতে পাগলা ভোলা আজ নারদ ঋষি বলে ডেকে রয়েছে? আর বিলম্ব করব না, আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে এসেছি ওই কৈলাস শিখরে। আর বিলম্ব করব না, প্রণাম তব চরণে মামা। আয়ুষ্মান ভব। দেবঋষি, ওহে নারদ মুনি, বলো না স্বর্গ মর্ত পাতালে সুসংবাদ। অতীব কুশলে, অতীব কুশলে, সবই কুশলে রয়েছে। তবে সকলেই যখন কুশলে রয়েছ, তুমি যখন এসেছো এই কৈলাসে, কৈলাসে কিছু দেখলে বুঝি? হ্যাঁ, কি দেখলে? এক অপরূপ সভা দেখলাম প্রভু। হ্যাঁ, ফেরি নাই কোনদিন এই কৈলাস শিখর আজ নবসাজ্জায় সজ্জিত হয়েছে। কিসের কারণ? সত্যই বললে? তাই তো ডেকেছি তোমায় আমি। এই নাও, এই নাও পান গুয়া। এই যে সুন্দর করে সাজিয়ে তুলেছি নন্দী দ্বারা কৈলাসকে, এই কৈলাসে যে সমাহত ইন্দ্রালয়ে আজ আয়োজন করেছি আমি কৈলাস মাঝে। তাই তোমায় ছুটে যেতে হবে স্বর্গলোকে, মর্তলোকে এবং পাতাল লোকে। কিন্তু কেন মামা শ্রী, কেন? সকল দেবদেবীকে নেমন্তন্ন করার তরে। জানো, সকল দেবদেবীকে নেমন্তন্ন করবে আর বলবে ছুটে চলো কৈলাস। আজ যে দেবদেব মহাদেব কৈলাসে সভার আয়োজন করেছে। তাই হ্যাঁ, আজ নতুন করে নতুন ভাবে আজ দেবাদিদেব মহাদেবী আজ দেব সভার আয়োজন করেছে। হ্যাঁ দেবী। তাই ছুটে যেতে হবে আমায় প্রত্যেক দেবদেবীকে নিমন্ত্রণ করতে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে দেবসভা কিসের কারণ? শুধু তুমি দেখলে সুন্দর করে সাজিয়ে তুলেছে নন্দী কৈলাস, আর কিছু দেখতে পেলে না? দেখেছি প্রভু, দেখেছি। এক বিজলির ছটা, হ্যাঁ এক রমণী বসে রয়েছে তব বাম পাশে। হ্যাঁ, এই নব রমণীকে, এই সেই নবরমণী হচ্ছে মর্তবাসিনী নারী। ওই আমি কি রূপ হেরিলাম, বলো। ওই না মধুর মূরতি পীড়িত শেরসা, আমি কি রূপ হেরিলাম মধুর মূরতি
অপরূপ সে দেখতে। জানো মামা ওরে হেন লয়মনি এই তৃণবনে বলো বলো দেখতেছি বলো। হেন লয়মনি এই তৃণভুবনে হেন রূপ দেখি নাই মামা হেন রূপ দেখি। জানো মামা জানো আমি তারি তুলনা কিসে বা দেব। সত্যই বললে তার রূপের তুলনা হয় না। আমি তাদের তুলনা কিসে বা দেব। আমি হেন রূপ বুঝি ত্রিজগতে নাই তার তুলনা কিসে বা দেব। হেন রূপ বুঝি জগতে নাই আমি তার তুলনা কিসে বা দেব। তাই গৌর হরিবল হরিবল যেন আকাশের চাঁদ যেন ধরাই মিলে এসেছে বাবা। শুধু তাই নয়, ওই আকাশের চাঁদে কলঙ্ক রয়েছে, কিন্তু চেয়ে দেখো তার বদনে যে কোনো কলঙ্ক নয়। মামা হ্যাঁ, তুমি যা বললে আমি ঝট করে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় চলেছ তুমি ঢেকির বাহানে? শোনো, সকল দেবদেবীর নেমন্তন্ন শেষকালে ছুটে যাবে তুমি ওই মামিমার কাছে। মামিমার কাছে? হ্যাঁ, মামিমার কাছে গিয়ে কি হবে মামা? জানো, ওই মামিমার কাছে যেতে কিছুটা সিঁদুর চুরি করবে। মামিমার কাছে গিয়ে গোটা কয়েক করি নিয়ে হ্যাঁ। সিঁদুর কিনে আনবো। সিঁদুর কিন্তু কিসের কারণে সিঁদুর বা কি হবে? জানো, এই সভায় যদি সকল দেবদেবীর মনে জয় করতে পারে, আমি যে কথা দিয়েছি তার প্রাণপতি ফিরিয়ে দেব। আমি যে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তার প্রাণপতি হব। কি মামা? আচ্ছা বলো তো, কি মামা? হ্যাঁ, একজনকে রেখেছো জটার উপরে, হ্যাঁ, গঙ্গা, একজনকে রেখেছো বামেশ্বরী করে, হ্যাঁ। আর একজনকে কোথায় রাখবে তুমি? জানো জানো জানো, এই নতুন মামিমাকে আমি পালঙ্কের উপরে রাখবো। পালঙ্কের উপরে? হ্যাঁ। কিন্তু বেশ মানাবে মামা, বেশ মানাবে। জানো, দেখো দেখো চেয়ে দেখো, ওই নতুন মামিমার যা চরণের রূপ, তোমার ওই চণ্ডী মামার বদনেও নয়। নারায়ণে নারায়ণে নারায়ণ, এত রূপবতী হ্যাঁ। এক নবমামিমা আমাদের ঘরে আসতে চলেছে। হ্যাঁ। বেশ বেশ, আমি তাই করব। কিন্তু ভাগ্নে মনে রেখো, কি? সকল দেবদেবীকে নেমন্তন্ন দেবে, দেব? সকলকে বলবে, কিন্তু তোমার মামিমাকে বলো না। না 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 না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি মামিমাকে কোনো কথা বলি না, না, কোনো কথা বলবো না। বেশ, তবে এসো, ছুটে যাও। নারায়ণ নারায়ণ হ্যাঁ। হরি বল হরি বল হরি বল হরি বল। ওই তো দেবঋষি ছুটে চলেছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, সকল দেব দেবী ছুটে আসবে এই কৈলাস মাঝে। নারায়ণে নারায়ণে নারায়ণ, হরি বল হরি বল হরি বল। তিন অক্ষরের নাম মোর নারদে বলে ডাকে, তিন অক্ষরের নাম মোর নারদে বলে ডাকে। আরে ওই ঘরে ঝগড়া, না 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 না, ওই ঘরে ঝগড়া লাগায় আর নারদে থাকে ফাঁকে। চল তো ঢেকে ওর তো দেখি ওই মামিমার কাছে, এক এক করে সব কথা মামিমাকে বলে আমি মামিমাকে একেবারে তিলে তাল করে দেব। একদিনে যদি নারদের ঋষি ঝগড়া না দিতে পারে, অন্ন হজম হয় না। তাই তো আমি মামিমাকে সব কথা খুলে বলে দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে কেমন করে যাব? আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাব, হরিনাম গাইতে গাইতে চলে যাব। হরিনামে কি আনন্দ ডুবিলে জানা যায়, এ নামে যে নিয়েছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়।
হরি নামে কি আনন্দ ভুলিলে জানা যায়। নিতাই গৌর হরি বল হরি বল। নামে যে ডুবেছে সে জেনেছে, নামে যে ডুবেছে সে জেনেছে, অন্যের জানা বড় দাম। হরি নামে কি আনন্দ ভুলিলে জানা যায়। হরি নামে কি আনন্দ ভুলিলে জানা যায়। হরি নামে ডুবেছিল গৌর নিতাই, আরে ভাবে ডুবেছিল যোগাই আরে ভাই। হরি নামে ডুবেছিল গৌর নিতাই, আরে ভাবে ডুবেছিল যোগাই আরে বাধাই। তারা নেচে নেচে বাহু তুলে, তারা নেচে নেচে বাহু তুলে হরি নাম গাই। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে সে জেনেছে, এ নামে যে ডুবেছে সে জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তাই হরি বল হরি বল। আর বিলম্ব করবো না, আমি ছুটে যাবো ওই মামি মারে গচ্ছনে। আমি ছুটে যাবো প্রত্যেক দেবদেবীকে নিমন্ত্রণ করতে বলেছে প্রভুবর। আমি ছুটে যাবো দেবদেবীর নিকটেই। না রায়নি না রায়নি না রায়নি। হ্যালো, আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না আমাকে, মা ছাড়া কেউ ডাকে না।
নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো আমি ওই ছুটে যাব মামিমার গছরে। বিলম্ব নয় বিলম্ব নয়, চল তো দেখি, উঠ তো দেখি একদম ওই মামিমার গছরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মামিমা, মামিমা, ও মামিমা। সে কি নারদ না? নারদ, প্রণাম তব চরণে মামিমা। আশীর্বাদ করি ভাগ্নে। শোনো শোনো আমি মামিমা, হ্যাঁ, শোনো শোনো ও মামিমা আমারও বচন। শোনো শোনো ও মামিমা আমারও বচন। আর তরা করে ছুটে চলো তুমি ওই কৈলাস ভুবন। নারদ, এমন কি হয়েছে? জানো মামিমা জানো, কোথা হতে আসিয়াছে, কোথা হতে আসিয়াছে এক সুন্দর অপ্সরী। আর মামা তাকে নিয়ে, মামা তাকে করবে নাকি নিজের বামেশ্বরী। সে কি বলছো ভাগ্নে? আরো বলেছে, আর কি বলেছে ভাগ্নে? একজনকে রেখেছে জটার উপরই, হ্যাঁ? একজনকে রেখেছে বামেশ্বরী করে। বললাম প্রভু, ছাড়লে তুমি গঙ্গা, ছাড়লে তুমি দুর্গা, হ্যাঁ, আর ওই নতুন মামিমাকে নিয়ে নাকি হয়ে যাবে ধন্দা। নারদ, আরো বলেছে, আর কি বলেছে? ওই নতুন মামিমারা যা চরণের রূপ, চরণের নাকি রূপ? তোমাদের নাকি বদনেও, ওই তার যা চরণের রূপ তোমাদের বদনেও নেই। নারদ, আবার বলেছে, ছোট্ট করে যেও তুমি ওই মামিমারে গচ্ছরে গিয়ে হ্যাঁ। চুরি করে চুপি চুপি গোটা কয়েক করি চুরি করে শখের বাজার থেকে সিঁদুর শঙ্খ কিনে আনতে। নারদ, মামা বলে নতুন মামিমাকে নাকি সিঁদুর পরাবে। নারদ, নারায়ণ, আমিও নারায়ণ। দেখতে চাই সেই নটিনীকে। কোথায় থেকে এসেছে সে? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওরে আমি বলি নারদ তোরে, চলো সবে আগবে রে। ওরে আমি বলি নারদ তোরে, চলো সবে আগবে রে। আরে কোথায় আছে নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো মামিমাকে একে একে সব কথা খুলে বলেছি। এবার সর্বদেবদেবকে নিমন্ত্রণ করতে বলেছে, আমি নিমন্ত্রণ করেছি। হে হে দেবগণ, লোহ তোমরা নিমন্ত্রণ কৈলাস শিখরে নতুন করে হবে দেবসভা। চলো প্রভু চলো। বেশ হবে তুসি, চলো। জয় হোক কৈলাসপতির, জয় হোক, জয় হোক মহাদেবের, জয় হোক। জয় হোক, জয় হোক কৈলাস অধিপতির, জয় হোক। বলছি কয়েকখানা চেয়ার দেন। হে দেবগণ, সকলে উপনীত হয়েছ আজ এই কৈলাস বাছে। দেখো না, আজ সুন্দর করে সাজিয়ে তুলেছি এই সভা। তবে সকলে বিরাজমান হও নিজ নিজ সিংহাসনে। হে কৈলাস বিহারী, বলদেব ঋষি,
একে করে সর্বদেব দেবীকে নিমন্ত্রণ করেছি, সবে এসে পদার্পণ করেছে এই কৈলাস শিবাড়ি। মামিমা, বলো নারদ। ও মামিমা, নারদ, দেখেছো? কোথায় সেই নটিনী? দেখেছো মামিমা, দেখেছো? ওই যে মামার পেছনে না, চুপটি করে বসে রয়েছে। না না, যতই হোক এটা যে আমার স্বামী, তার চরণে আগে প্রণাম জানাই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বুড়ো, লজ্জা লাগে না তোমার? এখানে কোন নটিনীকে নিয়ে তুমি ঘর করছো? শান্ত হও দেবী, সে যে নটনী নয়, মাঙিবারে আসিয়াছে কিছু ধন দিয়া তুষ্ট করো তার মন। আমার সঙ্গে তুমি ছলনা করছো? আমি বলে শুনো বুড়া, তোর বুদ্ধির বিপরীত। মোর করে ভাত নাই, তোর নিত্য গীত। উনানেতে ভাত বুড়া গড়গড়ায় ফুটে, পা হাত ধরে বুড়া খাইতে বসে। খিদার জ্বালাই বুড়ো সব অন্ন খাও। কার্তিক গণেশ আমার অন্নাতে লালাই, তো বললো যাস না বুড়ো। ছি ছি ছি, মুখরিকা চণ্ডী দেবী ত্রিভুবনে জানে, মুখরিকা চণ্ডী দেবী ত্রিভুবনে জানে, প্রতিনিন্দা বিনে অন্য কিছু নাহি বলে। আমি করছি প্রতিনিধি। হ্যাঁ, সতী কন্যার যদি পতি হয় মহাদোষী, তবুও না নিন্দা করে এই দেবসভা মাঝে। প্রভাত উঠিয়া বুড়ো যাও কুচনির ঘর, সন্ধ্যাবেলা আসো বুড়ো অতি ভয়ঙ্কর। আমি বলে শুনো বুড়ো, আর শতাবরী আমার গৃহেতে আসলে পুরাইব তোমার চুলদারি। ক্ষান্ত হও দেবী, ক্ষান্ত বুড়া। হও। অনুমান করি দেব ঋষি লাগাইছে দ্বন্দ্ব এই সভা মাঝে। তুমি তার কথাই পড়েছ? সে নটনী নয়, সে যে দেখো সে মর্তবাসিনী নারী। মর্তবাছিনী নারী? হ্যাঁ, কোথায় সেই নটিনী? নটিনী, এসো আমার সম্মুখে, না হলে যে তোমায় আমি অভিশাপ করব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এমন তরুণী তুমি জগতের মাতা। আমি বলি শোনো মাতা, এমন তরুণী মরে দিয়া শোনো বাবু দুঃখীন কাহিনী।
কি বলছো? মাগো তুমি আমায় চিনতে পারলে তো? হ্যাঁ, আমি চিনতে পেরেছি তোমাকে। শুনেছো বুড়ো তোমার সেই কন্যার কথা? নাই মাঙে ধনবং, না মাঙে শাসন। পদ্মাকে এনে বুড়ো বুঝায়ও কারণ। তবে তুমি চিনতে পারলে? হ্যাঁ, আমি তাকে যাদের চিনতে কনিষ্ঠ পেরেছি। পুত্রবধূ সম্পর্কে হয় আমার নাতনি, হ্যাঁ, আজ এই সভায় তার সঙ্গে নৃত্য গীত করেছি। তোমার কি হয়েছে বলো? তুমি কেন এত প্রচন্ড হলে বলো? ওহে দেবী, ক্ষান্ত হও, এসো সিংহাসনে বিরাজ হও তুমি। দেবঋষি, মামা। ওহে নারদ মুনি, দ্বন্দ্ব লাগাইলে তুমি সভা মাঝে। তবে সকল দেবদেবীকে নেমন্তন্ন করলে, কেন গেলে না তুমি সিজুয়ায় পদ্মার গচরে? গিয়েছিলাম, গিয়েছিলাম। পদ্মাবতী প্রধাম্বিত স্বরে কহে, আমি যাব না। যাবে না? আসবে না এই সবাই? বেশ, তুমি আবার পুনরায় যাও ছুটে আমার কন্যার গচরে। বেশ, তাই হবে। আমি ছুটে যাব ওই সিজুয়াতে। পদ্মাবতী, ও পদ্মাবতী। কার কণ্ঠস্বর ভেসেছে মোমো কনে পড়ে? কণ্ঠস্বর শুনে বড় পরিচিত মনে হয়। কে কে এসেছে? আমি আমি নারদ ঋষি। ও, তব চরণে শতকোটি প্রণাম রইল মোর। আমি বলে শুনো নারদ না আমারই বচন। কি বা কারণে এসেছে তুমি আমারই গচর? কেন এসেছি বলো না দাদা। দেবাদিদেব মহাদেব নতুন করে দেবসভার আয়োজন করেছে, তাই তো তোমায় করেছে নিমন্ত্রণ। তোমায় ছুটে যেতে হবে। কিন্তু আমি যে যেতে পারবো না। যাবে না? না, কিন্তু কেন যাবে না? আমার চঙ্কে চাকাচাকি জ্বর। চাকাচাকি জ্বর? হ্যাঁ, বেশ বেশ, আর 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 আমি কিছুতে যেতে পারবো না। দুষ্ট বেলাটা 400 গহরি কাকুলি ভাঙিল মোর। তাই তো অঙ্গে হচ্ছে চাকাচাকি জ্বর। কণ্ঠ মাঝে আছে জোর, পেটের মধ্যে নেই। তাই তো কাপে অন্তর। আমি কিছুতে যেতে পারবো না সেই দেবসভার ভিতর। ও, তোমারই অন্তরে হয়েছে চাকাচাকি জ্বর, সেই জ্বরে কাঁপে তোমার অন্তর। তুমি যাবে না? না, বেশ বেশ, তুমি ওই নাগ সিংহাসন সাজিয়ে পালন করে পরে শয়ন করে থেকো। বেশ, নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, হে দেবগণ, দেবঋষি, হে দেবগণ, শুনেছ? গিয়েছিলাম ডাকিবারে পদ্মা। পদ্মা কি বলে জানো? কি বলে? তার অঙ্গে নাকি হয়েছে চাকাচাকি জ্বর। আর বলে মস্তকে আছে জ্বর, বক্ষ মাঝে নেই, বক্ষ মাঝে আছে জ্বর, পেটও মাঝে নেই, পেটও মাঝে আছে জ্বর। আবার বলে পাও মাঝে নেই, তার হয়েছে চাকাচাকি জ্বর। সেই জ্বরে তার অন্তর কাঁপে থরথর। এ কি শোনালো দেবঋষি? সে আসতে পারবে না। সে আসতে পারবে না? না। বেশ, সে আসবে। রয়েছে যুক্তি মোর কাছে। কি যুক্তি? কোথায় কার্তিক গণেশ হৌ আগুয়ান পদ্মার এই হস্তে শিকল দিয়ে টানি আনো এই সভা মাঝে। বেশ 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 বেশ, কোথায় কার্তিক, কোথায় গণেশ, হো ভগবান, তরা করে ছুটে চলো ওই সিজুয়ার ধাম। যেতে পারবে তো? না রায়ণ, না রায়ণ, না রায়ণ। এই তো আমি এসে গেছি সিজুয়া পর্বতী। পদ্মাবতী, ও পদ্মাবতী। আমি তো বললাম দাদা, আমি কিছুতে যেতে পারবো না সেই দেবসভাতে। আমাকে ছেড়ে দাও, আমি যেতে পারবো না। সঙ্গে লইয়া কার্তিক গণেশ লইতে আসিয়াছি বিশ্বহরি। ছুটে যেতে হবে ওই দেবসভা মাঝে। না গেলে যে তোমায় হস্তে শৃঙ্খলে দিয়ে টানতে টানতে নিয়ে যাবে ওই দেবসভা মাঝে। না, না, এইভাবে হস্তবন্ধন করো না। আমি যে কিছুতে যেতে পারবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। বেধো না দাদা, বেধো না আমার বন্ধনের উজালা দাদা, সহিতে না পারি। বিধু না দাদা,
চাঁদে আমি সইতে পারি না।